দাঁড়িয়ে আছে ওই বৃদ্ধ মহিলা, সন্তানকে ডাকতে বলে, কিরে সন্তান, এত কষ্ট করে সারাদিন কাজ কাম করার পরে তুই আমার কাছে এসে তুই এইভাবে গোসল দিয়া আমারে কাপড় পরাইয়া আমারে সুন্দর করে বাচ্চাদের মতো খাবার খাওয়াস। সন্তান ডাকতে বলে, ওগো মা, আমি যে এইভাবে তোমার খাবার খাওয়াইয়া দিই, এটা মাত্র কয়েকদিন যাবত মা। আর তুমি আমাকে, এই মা জননী, তুমি আমাকে জন্ম দিতে যাইয়া শরীরে তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছে গম্বা জননী। এরপরে মরা লাশের মতো জমিনে তুমি পড়ে গেছো, উঠতে পারো না। অন্য অন্য মহিলারা তোমাকে ধরে ধরে বসে দেওয়ার পরে কথা বলতে পারে না মা। এই কালী সীমার আমার মুসলমান ভাইয়েরা, ও আমার অন্য গ্রাম থেকে আগত ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা গো, একবার চিন্তা করলে, একবার লক্ষ্য করলে বোঝা আসে মা যে কত কষ্ট আমার আপনার জন্য করেছে। জন্ম দিতে যাইয়া তাজা তাজা রক্ত মা থেকে জমিন লাল হয়ে গেছে, মা বড়া লাশের মতো জমিনে পড়ে গেছে, মা উঠতে পারে না। অন্য অন্য মহিলারা মাকে ধরে ধরে বসে দেওয়ার পরে মা আরে কথা বলতে পারে না। আরে মা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দাইমা সহ অন্য মহিলারা জিজ্ঞাসা করে, এইভাবে তাকিয়ে আছো কেন? মা কথা বলতে পারে না। মা আস্তে করে ডাক দিয়ে বলছে, তোমরা কারা গো? আমার সন্তান রে আমার কুলের মধ্যে দিয়ে দাও, আমার সন্তানকে আমার বুকে দিয়ে দাও। মা বসতে পারে না, এরপরেও তোমাকে আমাকে বুকে জড়াইয়া জড়াইয়া চুমা দিতে আরম্ভ করেছি। এবার মহিলারা ধরতে বলে, আরে মহিলা, এত কষ্ট আর দুঃখ বেদনা, এরপর সন্তানকে তুমি বলতে পারো না। মা জননী আস্তে করে ডাক বলি, তোমরা কারা গো? আমি আমার সন্তানকে যখন আমার বুকে লাগাইয়া আমি আমার